আজকে চলে এসেছি একদম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আমরা ভাপা অনেক রকম খাই। আজকে দেখাবো তোমাদের কাছে কাতলা মাছের ভাপা কুমড়ো পাতা দিয়ে। এখানে কুমড়ো পাতাগুলো কিছুটা কুমড়ো পাতা আমি এখানে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে সেঁকে রেখে দিয়েছি। তারপরে সেটাকে জল ঝরাতে রেখে এদিকে সর্ষে পোস্ত বাটনা করে নিয়েছি। দু রকম সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। এটা খানিকটা জল না দিয়ে আমি বেটে নিলাম। তারপরে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়, আর একটু জল দিয়ে এটা পেস্ট করে নিলাম। এদিকে কুমড়ো পাতাগুলো আমাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে কুচিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা, সাথে কাঁচা লঙ্কা। তারপরে দিলাম একটু লবণ হলুদ, হলুদ দিইনি, লবণ দিলাম আর দিলাম কাঁচা সর্ষের তেল। তারপরে কুমড়ো পাতাটা ভালো করে আমি মেখে নিলাম, হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নিলাম। তারপরে একটা পাত্রে আমি লেয়ার দিয়ে দিয়ে আমি দিলাম মাছগুলো। প্রথমে দিলাম কুমড়ো পাতা কিছুটা, তারপরে দিলাম মাছগুলো কিন্তু আমি আগে থেকে একটু হালকা ভেজে রেখেছিলাম আষ্টে গন্ধ কাটানোর জন্য। 4 পিস মাছ এখানে দিলাম। তারপরে দিলাম কুমড়ো পাতা, তারপরে দুটো মাছ দিয়ে আবার একটু কুমড়ো পাতা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। ওই বাটি ধোয়া জলটা দিয়ে একটু সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে একটা কড়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে এটা 25 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে একটু রান্না করে নিলাম। তারপরে এটাকে আমি তুলে নিলাম। 25 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু তোমরা করতে পারো। আর গরম গরম ভাতের সাথে আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা যদি করতে পারো আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গরম ভাতে কিন্তু নিয়ে নিয়েছি, দেখে নাও কত সুন্দর। মোটামুটি এই শাক পাতাটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, তার সাথে মাছ। ভীষণ সুন্দর হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।